তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বন্ধুরা, স্পেশালি এই দিনটার জন্য কিন্তু আমরা অনেকে ওয়েট করে থাকি যে ওই দিনে কিভাবে সাজবো, কিভাবে রেডি হব, কিভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্টেবল করব। তাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এই গ্লাম মেকআপ লুকটা। এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে আমি কি কি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছি, প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে ক্লেনজিং টোনিং করে চলে এসেছি। আর আমার স্কিনে এখন আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার। মেকআপ করার আগে স্কিনটাকে ময়শ্চারাইজ করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার জন্য আজকে আমি এখানে ব্যবহার করছি পন্ডস লাইট ময়শ্চারাইজারটা। এটা খুব ভালো করে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা এমনই একটা ময়শ্চারাইজার যার মধ্যে ভিটামিন ই অ্যান্ড গ্লিসারিন আছে। খুব ভালোভাবে সারাটা দিন আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখতে সাহায্য করবে, স্কিনে কোনো ধরনের ড্রাই প্যাচেস আসবে না। তাই এটাকে নিয়ে খুব ভালো করে আমার ফেসের মধ্যে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, নেক্সট ঠোঁটটাকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি বেলা ভিটা অর্গ্যানিকের 3-in-1 এই টিন্টেড লিপ বামটা। এটা লিপ বাম বললে ভুল হবে, এটা কিন্তু একই সঙ্গে আমরা অ্যাজ এ আই শ্যাডো এবং ব্লাশ হিসেবেও ব্যবহার করতে পারি। ভীষণ সুন্দর একটা প্রোডাক্ট গাইস, 3-in-1। একটা কিনলে কিন্তু তোমরা 3 রকমভাবে ব্যবহার করতে পারো। নেক্সট প্রাইমার আজকে আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমি অ্যাবসোলিউটের এই ব্লার পারফেক্ট প্রাইমারটা। এটা খুব ভালো করে আমার ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে পোর্সগুলো খুব ভালোভাবে মিনিমাইজ হয়ে যায়, মেকআপটা আমার লং লাস্টিং থাকে। এটা ভীষণ ভালো একটা প্রাইমার গাইস, তোমরা কিন্তু চেক আউট করতে পারো, আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো। এরপর আইব্রোটাকে ফিল করার জন্য আমি এখানে ব্যবহার করছি ইনসাইটের এই আইব্রো পেন্সিলটা। বন্ধুরা, আমরা এখানে দুটো সেট পেয়ে যাব। এটা এমন একটা আইব্রো পেন্সিল যেটার প্রাইস ভীষণই কম, তার সঙ্গে কিন্তু স্পুলি আছে। তাই একই সঙ্গে আমরা যেমন আইব্রোটাকে ফিল করতে পারবো, তেমনই কিন্তু খুব ভালোভাবে আইব্রোটাকে শেপও দিতে পারবো। ভীষণই কম দাম, তোমরা কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। আমি এখানে জাস্ট আমার আইব্রোর গ্যাপগুলোকে একটুখানি ফিল করে নিচ্ছি। ওকে, নেক্সট আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি লরেল প্যারিসের ইনফ্লেবল এই 24 আওয়ার্স ফাউন্ডেশনটা। এখানে আমার সেট 125 ন্যাচারাল রোজ। জাস্ট ব্যাক অফ দ্য হ্যান্ডে নিয়ে খুব ভালো করে আমি ফেসের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নেবো যাতে এটা ইভেনলি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে যায়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না হয়। আর এটা এমন একটা ফাউন্ডেশন না, ভীষণই লাইট ওয়েট, 24 ঘন্টা আমাদের স্কিনটাকে কিন্তু ইনট্যাক্ট করে রাখে। আমি এখানে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনের মধ্যে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও এটাকে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। কনসিলার আজকে আমি এখানে ইউজ করছি লরেল প্যারিসের ইনফ্লেবল এই ফুল কভারেজ কনসিলারটা। এটা জাস্ট আমি আমার একটু আন্ডার আই, ফেসের হাইস্ট পয়েন্টে যেমন নাকের ওপরে, একটু ঠোঁটের চারপাশে আর একটু কপালে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা এমনই একটা কনসিলার গাইস যেটা খুব ভালোভাবে ব্ল্যাক স্পটগুলোকে হাইড করে দেয়। একদম ফুল কভারেজ কনসিলার। তোমরা কিন্তু যদি একটা ফুল কভারেজ কনসিলার খোঁজো তাহলে এটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো। আমি এখানে দেখো ব্রাশ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও এটাকে ব্লেন্ড করতে পারো। এটা এমন একটা কনসিলার যেটা লম্বা টাইম পর্যন্ত কিন্তু আমাদের স্কিনে একদম পারফেক্ট থাকে। এবার ফেসটাকে সেট করার জন্য আজকে আমি এখানে ইউজ করছি মেবলিন ফিটমি এই কম্প্যাক্ট পাউডারটা। এখানে আমার সেট হচ্ছে 15। এটা নিয়ে জাস্ট আমি একটুখানি আন্ডার আই আর একটু ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে গোটা মুখে পাউডার অ্যাপ্লাই করছি না, কারণ যেহেতু শীতকাল ফেসটা একটুখানি ড্রাই হয়ে যেতে পারে। তাই জাস্ট হালকাভাবে আমি ফুল ফেসে এটাকে একটুখানি অ্যাপ্লাই করব। এবার দেখা একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি এক্সট্রা পাউডারগুলোকে একদম পুরো ঝেড়ে ফেলে দিচ্ছি যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না দেখা যায়।
এরপর পালা আই মেকআপ, আর তার জন্য আজকে আমি এখানে ব্যবহার করছি এই নয়বের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে দেখো জাস্ট একটা হালকা ট্রানজেকশন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে এটাকে অ্যাপ্লাই করব। আই মেকআপটা ভীষণই সিম্পল আজকে রাখবো, প্লাস এলিগেন্ট। তার জন্য একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে দেখো আমি জাস্ট ক্রিজ লাইনটাকে হালকা হালকাভাবে ব্লেন্ড আউট করছি। এবার দেখো সেম প্যালেটটা থেকে একটুখানি ডার্ক ব্রাউন টাইপের শেডটা আমি নিয়ে আমার আউটার কর্নারে প্লেস করে দেখো ধীরে ধীরে আমি এটাকে ব্লেন্ড করছি। ক্রিজ লাইনের মধ্যে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে, খুবই লাইট হ্যান্ডে দেখো আমি এটাকে ব্লেন্ড করছি। অল্প অল্প কালার পিক করে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে, একবারে কিন্তু অনেকটা কালার নিয়ে নেবে না, তাহলে কিন্তু আই মেকআপটা ক্রিজ হয়ে যেতে পারে। তাই ধীরে ধীরে এটাকে ব্লেন্ড করতে হবে। নেক্সট আমি দেখো মার্সের এই 9 সেট হাইলাইট প্লাস পিগমেন্ট প্যালেটটা থেকে একটু গ্লিটারি টাইপের সেটটা নিয়ে ফুল আইলিটে অ্যাপ্লাই করছি। বন্ধুরা আমি যেহেতু আই মেকআপটা একটু সিম্পল রেখেছি, তাই দেখো আমি এখানে ফুল আইলিটে হালকাভাবে একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে সিম্পলের সঙ্গে একটু এলিগেন্ট লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর তার জন্য দেখো আমার কাছে আছে এখানে 3টে অপশন, ব্লু হেভেনের, একটা ব্ল্যাক, একটা ব্লু, একটা গ্রিন কাজল। বাট আমি আজকে এখানে ব্লু হেভেনের ব্ল্যাক কাজলটা ইউজ করছি। একদম লোয়ার ওটার লাইনের নিচে আমি এটাকে জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করব, দেন আমি এটাকে একটুখানি স্মার্চ করে নেব। এবার দেখো আমি ইনোআইবি প্যালেটটা থেকেই যে ট্রানজেকশন শেডটা নিয়েছিলাম সেম কালারটাই আমি আমার লোয়ার ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করছি। জাস্ট একটুখানি কাজলটাকে স্মার্চ করে অ্যাপ্লাই করব, যাতে আই মেকআপটা একটুখানি বোল্ড লাগে। জাস্ট কাজলটাকে ধীরে ধীরে আমি স্মার্চ করে নেব। লাইনার আজকে আমি এখানে ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের দ্য ক্লসেল এই লাইনারটা। এটা একটা পেন লাইনার, তাই অ্যাপ্লাই করা ভীষণই ইজি। যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা অপশন, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। একদম জেড ব্ল্যাক, লং লাস্টিং, ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ। হ্যাঁ বন্ধুরা, ভীষণ ভালো, আর অ্যাপ্লাইও ভীষণ ইজিলি করা হয়। তাই দেখো আমি এখানে জাস্ট হালকাভাবে একটুখানি উইং লাইনার ক্রিয়েট করছি, একদম সিম্পল একটা থিন উইং লাইনার। এরপর জাস্ট আমার ল্যাসেসটাকে একটুখানি কার্ল করে নেব, আর আমি এখানে ভেগা আইল্যাশেস কালারটা ব্যবহার করছি। মাস্কারা আজকে আমি এখানে ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের লেস সেন্সেশনাল এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা। এটা আমি আমার ল্যাসেসে 2 to 3 কোট অ্যাপ্লাই করব, যেহেতু আজকে কোনো ধরনের আমি ফলস ল্যাসেস ইউজ করছি না, সেজন্য আমি একটুখানি মোটাভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ফলস ল্যাসেস ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার একটু কন্ট্রোলিংয়ের জন্য আমি মার্সের এই সেম প্যালেটটাই ব্যবহার করছি। এখান থেকে ব্রঞ্জিংয়ের শেডটা পিক করে দেখো জাস্ট হালকাভাবে একটু লাইট হ্যান্ডে ফার্স্টটাকে কন্ট্রোল করে নিচ্ছি, তা নাহলে কিন্তু মুখটা খুবই সাদা সাদা লাগে, বড় বড় লাগে। ফেসটাকে একটুখানি কন্ট্রোলিং করে নাও না, তাহলে কিন্তু ফেসের শেপটাও পুরো পাল্টে যায়, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। জাস্ট আমি লাইট হ্যান্ডে একটু হালকাভাবে ফেসটাকে কন্ট্রোল করছি। তার সঙ্গে কিন্তু নোজ কন্ট্রোলিংও করবো, কারণ আমার নাকটা এমনিতেই ছোটো, যদি নোজ কন্ট্রোলিং না করি তা নাহলে কিন্তু নাকটা একদমই ভালো লাগবে না। তাই হালকাভাবে দেখো আমি নোজ কন্ট্রোলিংও করে নিলাম। ওকে, এরপর অ্যাপ্লাই করবো ব্লাশ, আর তার জন্য আজকে আমি যেটা ইউজ করছি ফিটমির এই নিউড পিচি ব্লাশটা। ও মাই গড, এর কালার পিগমেন্টেশন ভীষণ সুন্দর, আর আমার ড্রেসের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট, ভীষণ সুন্দর। দেখো একটা নিউড পিচি টাইপের কালার। জাস্ট হালকাভাবে আমি আমার অ্যাপেল অফ দ্য চিকস এটাকে অ্যাপ্লাই করে নেব। হাইলাইটার আজকে আমি এখানে ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের এই মাস্টার ক্রোম গোল্ডেন হাইলাইটারটা। জাস্ট একটা ফ্যান ব্রাশের হেল্প নিয়ে আমি আমার ফেসের হাই স্পারগুলোতে অ্যাপ্লাই করে নেব, আর একটু ফিঙ্গার টিপসে করে চোখের কর্নারে একটু আইব্রোর নিচেও অ্যাপ্লাই করবো, যাতে আমার চোখটা একটু বড়, একটু ওপেন দেখায়। এরপর পালা লিপস্টিক, আর আজকে আমি এখানে ইউজ করছি মাই গ্ল্যামের একটা ভীষণ সুন্দর পিচি টাইপের সেট। কালারটা এতটাই সুন্দর, এতটাই নিউড যে আমার ড্রেসের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট গেছে।
and this is my final look, guys. কি বন্ধুরা, কেমন লাগলো আমার মেকআপ লুকটা? অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু চেক করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।